عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا نظير له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا، ومن أحياها فكأنما أحيا الناس جميعا. وقال الله تبارك وتعالى: ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله تبارك وتعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين، وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامر والأوسار والصلب وأمر الجاهلية. وحلف ربي عز وجل بعزتي: لا يشرب عبد من عبيدي جرعة من خمر إلا سقيته مثلها. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান রব্বুল আলামিনের অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করতেছি যিনি আমাকে আপনাদেরকে হায়াতের মধ্যে বরকত দিয়েছে। আজ পর্যন্ত এই পর্যন্ত আমাদেরকে আল্লাহ পাক জীবন দিয়ে বাঁচিয়ে রেখেছেন, হায়াতের মধ্যে বরকত দিয়েছেন, নিজ ঘরে এনে ওনার হুকুমকে আদায় করার জন্য পৌঁছাই দিয়েছেন, সুস্থ রাখছেন, ভালো রাখছেন, বিপদ আপদ থেকে হেফাজত করছেন, সব কিছু বেঁধে রেখে আমাদেরকে আল্লাহ পাকের ইবাদতের জন্য কবুল করছেন। এই জন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এমন একটা সময়, এমন একটা পর্যায়ে সময়টা কেমন যেন একটা হাহাকার, প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে, যারা মুমিন সে যেই হোক না কেন, মুমিনের দিলের মধ্যে একটা অশান্তির ভাব চলে আসছে। সত্যিকারের মুমিন যারা, মুমিনের দিলের ভিতরে কোনো অন্যায়, অত্যাচার, জুলুম এগুলো কোনো দিন পছন্দ করবে না। যারা মুমিন, যারা প্রকৃত মুমিনরা তারা কোনো দুঃখ মুসিবত যখনই দেখবে, কোনো একজন বান্দার উপরে কোনো একটা দুঃখ আসছে, মুসিবত আসছে, পেরেশানি আসছে, তো সব মুমিনরাই সে পেরেশানিতে হইতে হয়, সে দুঃখে দুঃখিত হইতে হয়, সে অশান্তি হইতে হয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে বলছিলেন যে তোমাদের অবস্থা এমন হওয়া দরকার, কারো মাথায় যদি ব্যথা হয় তো তোমাদের সবার মাথার মধ্যে যেন ব্যথাটা অনুভব হয়। কারো চোখে যদি ব্যথা হয়, ইনিস্তাকা আইনুস্তাকা করলো, যদি কারোর চোখে যদি ব্যথা হয় সবার চোখের জন্য সে ব্যথার অনুভবটা আসে। কারণ মুমিন মুমিনের ভাই, আল মুমিনু আখুল মুমিন, মুমিন আরেক মুমিন ভাই ভাই। আর আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে এই কথাই বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, তোমরা মুমিন যারা আছো সবাই তোমরা ভাই ভাই। এখন ভাইয়ের যদি কোনো দুঃখ আসে তো ভাই হইলে ভাইয়ের ব্যথা লাগবেই। এই জন্য যে কোনো বিষয়ে ব্যথা আসারই কথা, আর আসাটাই ঈমানের আলামত। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, কারণ মাথা যদি ব্যথা হয়, এই ব্যথার কারণে পুরো শরীরটা ব্যথায় ছেয়ে যায়, তাহলে এই ব্যথাটা সে যেরকম অনুভব করে প্রত্যেকটা মুমিন ভাই যেন সেরকমই মনে করে। এর অনেক ইতিহাস আমাদের চোখের সামনে। বাড়িতে অবস্থান করা অবস্থায়, যুদ্ধের ময়দানে অবস্থান করা অবস্থায়,
আমরা দেখেছি এক মুমিন আর এক মুমিনের জন্য কতটুকু দেওয়ানা, কতটুকু পাগল, একজন আরেকজনের জন্য কতটুকু নিবেদিত প্রাণ। যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধে একদিক থেকে আওয়াজ আসছে পানি পানি, তো পানি নিয়ে যখন গেল তো পাশের ভাই থেকেও একটু আওয়াজ আসছে পানি, তো যে আগে আওয়াজ দিয়েছিল তার অবস্থার যায় যায় অবস্থা। তখন এই পানি ইশারা করলো যে আমার ভাইকে দিয়ে দাও, মনে হয় আমার চেয়ে বেশি পিপাসিত। এ বলেন ঠিক না? ইতিহাস তো আমাদের জানা আছে। ওই ভাইয়ের, দ্বিতীয় ভাইয়ের কাছে যখন পৌঁছছে, আরেকজন একটু আওয়াজ দিছে, সামান্য একটু আওয়াজ আসছে পানির, তো দ্বিতীয় ভাই ইশারা করে ওই ভাইয়ের দিকে পৌঁছাই দিতে বলছে, পানি ওইখানে পৌঁছাও আগে। এইভাবে 7 জন মানুষের মতো প্রায় অতিক্রম করলো পানিওয়ালা পানি নিয়ে। শেষ লোকটার কাছে যাইতে যাইতে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। পরে তার আগের মানুষটার কাছে আসলো, সেও বিদায় নিয়ে চলে গেল। এইভাবে ফিরতে ফিরতে প্রথমটা যেটা ছিল তার কাছে আসছে, সেও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। কেউ আর পানি পান করতে পারলো না। কিসের জন্য? নিজের ভাইকে অগ্রাধিকার দিয়ে দিছে। মৌতের সময়ও ঈমানের পরিচয় দিয়েছে, যে আল্লাহ নবী বলছেন, আল্লাহর কোরআনেও বলছেন, মুমিন মুমিনের ভাই। ভাই যদি ভাই হয় তাহলে ভাইয়ের জন্য সবকিছু নিজের চেয়েও অগ্রাধিকার দিতে হবে। এটাই আমাদেরকে শিখিয়ে গেছে। যদিও আজকে আমরা ভিন্ন পথে দৌড়াইতেছি, আমাদের সোহবতের অভাব, আমাদের জ্ঞানের অভাব, যার কারণে আমরা অনেক পিছনে পড়ছি। তো এত পিছনে জাহিলিয়তের যুগকেও হার মানায়, জাহিলিয়তের যুগকেও কি হার মানাইতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়তের যুগের কথা বলছেন। বনি ইসরাইলদের জামানার কথা বলছেন, যে বনি ইসরাইলের মানুষেরা যা করছে আমার উম্মতের মধ্যে তা হবে কিয়ামতের পূর্বে। এখন দেখা যাইতেছে বাস্তবেই একটা অবস্থা আমরা অনুভব করছি। নাই আমাদের ভ্রাতৃত্ব, নাই আমাদের ভালোবাসা, নাই আমাদের মহাব্বত, কিছুই নেই। শুধু নিজেরে নিজে চিনি, আর ডানে বামে কিছুই চিনার দরকারও নেই, বোঝারও দরকার নেই, কারো দিকে খেয়ালও দরকার নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে একটা জিনিস, এটা সমস্ত মানুষের মধ্যে, মখলুকাতের মধ্যে আল্লাহ দিয়েছেন, সেটা হলো মহাব্বত। আল্লাহ পাক কিয়ামতের পূর্বে এই মহাব্বতকে উঠিয়ে নেবেন। কি কারণে? যে তারা জুলুম অত্যাচার করতে করতে এমন হয়েছে, তাদের দিলের হালত পশুর চেয়েও খারাপ হয়ে গেছে, জীব জন্তুর চেয়েও খারাপ হয়ে গেছে, শিগাল কুকুরের চেয়েও খারাপ হয়ে যাবে। কারণ কি? কারণটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ামসাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يمسح قوم من هذه الأمة في آخر الزمان قردة وخنازير يمسح قوم من هذه الأمة في آخر الزمان قردة وخنازير قالوا يا رسول الله أليس يشهدون أن لا إله إلا الله وأن محمد رسول الله قال بلى ويصومون ويحجون ويصلون قالوا فما بالهم يا رسول الله
قال اتخذ المعازف والقينات أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, মানুষের দিল শক্ত হয়ে যাবে, মানুষের দিলের হালত শুকর এবং বানরের আকৃতিতে হয়ে যাবে, পরিণত হয়ে যাবে। বাস্তবে মানুষও পরিবর্তন হয়ে যাবে। কি কারণে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ফরমাইলেন, আলাইসা ইয়াশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তারা কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে না? তারা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে না? ক্বালা নাআম, আল্লাহ নবী বলেন হ্যাঁ, তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথাও তারা বলবে। ক্বালু ফামা বালুহুম, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, বলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ইয়া রাসূলুল্লাহ, তারা কালিমাও পড়বেন, তারা আপনাকে রাসূল হিসেবে মানবে, এরপরেও তাদের এরকম হবে, তারা বানর শুকরের আকৃতিতে পরিবর্তন হয়ে যাবে, কারণটা কি? আমাদেরকে তাদের কথাটা আমাদেরকে একটু জানান। তারা রোজাও রাখবে, নামাজও পড়বে, হজও করবে, সব করার সত্ত্বেও কালিমাও ঠিক, রসুলকে আল্লাহর রসুল হিসেবে মানবে, তাও ঠিক, নামাজও ঠিক, রোজাও ঠিক, তাদের নামাজও ঠিক। এত তো সত্ত্বেও তাদের দিল শক্ত, তাদের আকৃতি পরিবর্তন, কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাখাযাল মাআসিফ ওয়াল কায়ানাত, তারা যত ঢাক ঢোল বাঁশি তবলা যত কিছু আছে যেটা কোরআনের বিপক্ষে নাজিল হয়েছে, ওইটা তারা গ্রহণ করে নেবে। তাদের নামাজও পড়বে, তারা রোজাও রাখবে, তারা হজও করবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আর আল্লাহ রসুল হিসেবে সাক্ষীও দিবে, সব ঠিক আছে। কিন্তু তাদের আমল এরকম খারাপ হয়ে যাবে যে তারা শুধু গায়িকার গান, নাচ গান পছন্দ করবে, আর এরকম মদ, গাঞ্জা, জুয়া, তাস যত কিছু আছে এগুলো তাদের চলবে। এই কারণে মানুষের দিলের মহব্বত, দিলটা যেহেতু শক্ত হয়ে যাবে, এই কারণে এই দিল শক্ত হওয়ার কারণে তাদের ভিতরে কোনো মায়া থাকবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। দিলের হালত বানর এবং শুকরের মতো হালত অবস্থা হয়ে যাবে, হালত হয়ে যাবে। শুকর যেরকম নাপাক খাইতেও কোনো সমস্যা মনে করে না, খারাপ লাগে না, বানর যেরকম বাংরামি করতে তার কোনো খারাপ লাগে না, ঠিক মানুষ বাংরামি করতে, খারাপ কাজ করতে কোনো ধরনের কোনো বাধা তাদের দিলে দিবে না। যার কারণে আজকে আমি যে কথাটা বলতেছিলাম যে প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে একটা অশান্তি, একটা কেমন একটা ব্যথা নিয়ে আজকে সবাই ঘর থেকে বাইরে। কারণটা কি? কারণটা আমাদের মধ্যে এমন একটা যুবক, 32 বছরের একটা যুবক, এই যুবকটাকে কিভাবে শেষ করে দিল দুনিয়া থেকে। সত্যিকারের ঈমানওয়ালা হইলে, সত্যিকারের ঈমানওয়ালা হইলে এমন মানুষ নাই যার চোখে পানি বাইর হবে না। কারণটা কাকে মানলো? সে তো আমার ভাই, কোরআনে ঘোষণা দিয়েছে। মায়া দয়া সব শেষ হয়ে গেল, মহাব্বত যে ছিল সেটা চলে গেছে। করোনার সময় পরিষ্কার বোঝা গেছে, বাপ মারা গেছে, ছেলে কাছে আসে নাই, স্ত্রী মারা গেছে, স্বামী কাছে যায় নাই, প্রতিবেশী মারা গেছে, কাছে যায় নাই, গোসল দেয় নাই, কবরের পাশে যায় নাই, দাফন করতে যায় নাই,
কত দৃশ্য আল্লাহ তাআলা দেখেছে। আর এখন এমন ভাবে প্রকাশ হইতেছে, দিবালোকে সবার সামনে একজন আরেকজনকে খুন করে ফেলতেছে। কে সে কে? তার তো একটা জীবন, তার একটা পরিবার, তার একটা সংসার, তার একটা দেশ। এইসব ভালোবাসা সবকিছু দেখে মিলে জুলে চিন্তা করলে কেমন পাষণ্ড হইলে একজনকে একজন গুলি করতে পারে, একজনকে একজন জবা করতে পারে, একজনকে একজন রশি রেখে গলার মধ্যে এরকম ফ্যানের হুকে লটকাই দিতে পারে। আমরা কোথায় আছি বলেন? আমরা কোন সময় অবস্থান করছি? আমি বাইর হবো, আমার কোনো নিরাপত্তা নাই। আপনার সন্তান স্কুলে যাবে, তার কোনো নিরাপত্তা নাই। আপনার সাথে মন কষাকষি হয়েছে, বাচ্চাকে মেরে ফেলতেছে, স্ত্রীকে মেরে ফেলতেছে, স্বামীকে মেরে ফেলতেছে। কেমন একটা সময়? কারণটা কি? একমাত্র আল্লাহর কোরআনের ইলম, আল্লাহর কোরআনের জ্ঞান, রাসূলের হাদিসের ইলম জ্ঞান না থাকার কারণে আজকে আমরা জাহিলিয়াতের যুগের মতো আমাদের অবস্থান হয়ে গেছে। কি বলেন, ঠিক না ভাই? ওরা আফসোস লাগে, ওরা আফসোসের বিষয়। কাকে কে মারতেছে? যে মারলো তার জন্য আফসোস, যে মরলো তার জন্য আফসোস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জালেমকেও বাঁচাও, মজলুমকেও বাঁচাও। জালেমকেও বাঁচাও, মজলুমকেও বাঁচাও। জালেম সে জুলুম করছে, তাকে জুলুম থেকে বাঁচাও, তাহলে সে আল্লাহর কাছে মুক্তি পাবে। তাকে তুমি যেভাবে হবে তার জুলুম থেকে বাঁচাও। মজলুমকে বাঁচাও, সে যেন আর অত্যাচারিত না হয়, তার উপরে জুলুম করতে না পারে, তাকেও বাঁচাও। আর জালেমকে বাঁচাও এই জন্য, আর যুলম যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যে জালেম, তার জন্য শুধু অন্ধকার আর অন্ধকার হবে, সে জাহান্নামে জ্বলবে। তাকেও তুমি তোমার নবীর উম্মত হিসেবে তাকেও তুমি বাঁচাইতে চেষ্টা করো। নবীর আদর্শ। আজকে আমরা কি করি? আরো জালেম যে তাকে আরো উৎসাহ দিয়ে দিতেছে, যার কারণে তার জুলুমের সীমা বাড়তেছে। তাকে মুক্তি দিয়ে দিতেছি, এই জন্য তার জুলুম বাড়তেছে। রাসূল বলতেছেন, জালেমকেও বাঁচাও, মজলুমকেও বাঁচাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মজলুমকে বাঁচাইবার কথা তো বুঝলাম, যার উপরে জুলুম করা হয় তাকে বাঁচাইতে হবে, জালেমকে বাঁচাইবার কারণটা কি? বলে, জালেমকে বাঁচার জন্য সে জুলুম করে আল্লাহর কাছে, আল্লাহর আদালতে সে আসামি হয়ে যখন আসবে, তখন সে জাহান্নামে জ্বলবে। কেমন জ্বলবে? একজন যদি ইচ্ছাকৃত ভাবে কেউ কাউকে কতল করে মারে, যে ইশারা দিল, দেখাইয়া দিল, যে বলল, যে মারল, আল্লাহ তাআলা বলেন, ওয়া বাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। যে ইচ্ছাকৃত ভাবে কাউকে কতল করলো, মারার করলো, যে ইশারা দিয়ে দিল, যে সহযোগিতা করলো, সবাই তারা জাহান্নামে যাবে। শুধু জাহান্নামে যাবে, ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা অত্যন্ত রাগান্বিত হন, গুসা হন এই লোকটার উপরে। ওয়ালাআনাহু, এবং তার উপরে আল্লাহ পাকের লানত, অভিশাপ। কেন সে কতল করল? আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিষ্কার সূরা নিসার মধ্যে বলে দিয়েছে, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। আল্লাহ পাক তার জন্য মহা বড় শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক করেছে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন যে একজন আরেকজনকে মার্ডার করলে কত বড় গুনাহ, একটা হলো জাহান্নাম, তার চিরজীবী জাহান্নাম। ইচ্ছাকৃত মারলে সে মুমিন না, সে ঈমান থেকে দূরে সরে গেল, কারণ যে হারাম কাজটাকে বৈধ মনে করে ফেলছে, ইচ্ছাকৃত ভাবে করছে, এই জন্য তার আর কি নেই, তার রেহাই নেই।
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন 6 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, মিন আজলি যালিক كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا। আল্লাহ বলেন, কেউ যদি দুনিয়ার মধ্যে কাউকে কতল করে, দুনিয়া ওই সময় দুনিয়াতে যতগুলো মানুষ আছে সমস্ত মানুষগুলো মারলে যে গুনাহ আল্লাহ পাক তার আমলনামায় সেই গুনাহ দিবেন। ফাকান্নামা কতালান নাস জামিআ, সেজন্য সমস্ত মানুষকে কতল করে ফেলল। ওয়া মান আহইয়াহা, কেউ যদি কোন মানুষকে প্রাণে বাঁচিয়ে দিল, জালেমের হাত থেকে তাকে বাঁচিয়ে দিল, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সেজন্য দুনিয়ার সমস্ত মানুষকে প্রাণে বাঁচিয়ে দিল। এই যে জালেমরা, এই জালেমদেরকে জুলুম থেকে বাঁচাইতে হবে, সেটা আমাদেরই জিম্মাদারি। মজলুমকে বাঁচাইতে হবে, তার উপরে যদি কেউ জুলুম না করে সেটাও আমাদেরকে হেফাজত করতে। আজকে যে মানুষটাকে শেষ করে দিল, দেশের একটা রত্ন, দেশের একটা মানুষ, তার কথা, তার চলা, তার সবকিছু, সবচেয়ে বেশি যে সে নামাজি ছিল, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতেন, এমন একটা বান্দা। ফজরের নামাজের পরে, ফজরের নামাজ পড়ে মানুষের কাছ থেকে দোয়া নিয়ে তার নির্বাচনী কাজ শুরু করত। একটা নামাজি ছেলে, যুবক ছেলে, যে যৌবন কালটা আল্লাহর কাছে বেশি প্রিয়, সে তার প্রতিজ্ঞা ছিল যে জুলুম অত্যাচার থেকে মানুষকে যেন বাঁচাইতে পারে। এইটাই তো তার একটা আশা, তার একটা স্বপ্ন। কি করে দিল, মানুষটাকে শেষ করলো। এত বড় দুঃসাহস! হয়তো দেশ থেকে পালিয়ে গেছে, ইন্ডিয়া চলে গেছে, কিন্তু আল্লাহর আদালতের থেকে সে তো বাঁচতে পারবে না। কি বলেন, ঠিক না? তার বিচার হবেই, দুনিয়াতেও হবে। দুনিয়াতেও জালেম করে আল্লাহ ছাড় দেয়, ছাড়েন না। আল্লাহ বলেন, ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, তোমরা এই কথা ধারণা করো না যে আল্লাহ তাআলা গাফেল, আল্লাহ পাক কিছুই বুঝে না, জানেন। জালেমরা যা করে এটা আল্লাহ পাক বুঝে না, জানে না, আল্লাহ পাকের কোনো ইয়ে নেই, খেয়াল নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা কি বলেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, একটু সময় দেন, একটু সময় দেন, একটু সময় দেন। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছাড়েন না। কি বলেন, ঠিক না? বহুত জালেম দুনিয়াতে দেখছি, যে জালেমরা দুনিয়াতে জুলুম করছে, দুনিয়াতেই তার কি হয়ে গেছে, ইতিহাস মোচন হয়ে গেছে, ইতিহাস দেখা গেছে যে জুলুম থেকে বাঁচতে পারে না। কাকে কিভাবে ধরবে, কার মাধ্যমে ধরবে, কিভাবে ধরবে, কোন সময় ধরবে, কোন কাজে ধরবে, সবকিছু জানেন কে? আল্লাহ। তবে আমাদের পরিবর্তন হওয়া দরকার, মানুষের প্রতি মানুষের মায়া। قال رسول الله صلى الله عليه وسلم من لم يرحم الناس لم يرحم الله, যে মানুষের প্রতি মানুষের দয়া নাই, যে মানুষটা কাউকে দয়া করে না, মায়া করে না, সে আল্লাহকেও সে মায়া করে না, আল্লাহর রহমত তার উপরে আসে না। যে মানুষ মানুষকে মায়া করে না, রহম করে না, আল্লাহর রহমত তার উপরে আসে, আল্লাহও তাকে রহমত করে না। সবসময় ভালোবাসা, মানুষের মহব্বত, ভালোবাসা, এটাকে ধরে রাখতেই হবে ইমানের হালতে, ইমানের কারণে।
এই জন্য আমরা চাই আমাদের এই মসজিদের পক্ষ থেকে, কমিটি মহোদয়ের পক্ষ থেকে আমরা চাই এটার সুষ্ঠু তদন্ত এবং বিচার হয়। যারা অন্যায় করছে, জুলুম করছে, মার্ডার করছে, যারা করছে, যার ইঙ্গিতে করছে, যার কথায় করছে, এদের সবাইকে আইনের আওতায় এনে একদম এমন বিচার করে যেটা যেন ইতিহাস হয়ে যায়। কি বলেন, ঠিক না ভাই? কথা তো অনেক বলা যাবে, কিন্তু দিলটাকে পালাইতে হবে। এটা তো আল্লাহ মালিক, দিল তো আল্লাহ দিয়েছে। দিলটার মধ্যে আল্লাহর মহব্বত রাখলে আমার দ্বারা কোনো জুলুম হবে না, অত্যাচার হবে না। যাবো কোথায়? যাওয়ার কোনো সুযোগ নাই। কেউ কিছু করে পার পেয়ে যাবে, চলে যাবে, সেই সম্ভব না। আল্লাহ তাআলা বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান فبأي آلاء ربكما تكذبان। সূরা আর রহমানে আছে না নাই? এই একটা আয়াতের দিকে লক্ষ্য করি আমরা। একটা আয়াতের দিকে যদি মানুষ চিন্তা করে, লক্ষ্য করে, ফিকির করে, এই লোকটা কোনোদিন জুলুম করতে পারে না, এই লোকটা কোনোদিন অন্যায় করতে পারে না। এই লোকটার দিলের মধ্যে যদি এই আয়াতটা শুধু ধাক্কা লাগায়, আল্লাহ পাক মানব জাতিকে, জিন জাতিকে ডাক দিয়ে বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস। আছে না কোরআন শরীফে? সূরা আর রহমানের মধ্যে সুন্দর করে আল্লাহ বলে দিয়েছে, ইন ইসতাতাতুম, যদি তোমাদের শক্তি থাকে, আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন এর যে এরিয়া আছে, এই এরিয়ার যে আছে, এই এরিয়া থেকে বাইরে হয়ে যাওয়ার তো বাইরে হয়ে যাও। আমার যে আসমানের এরিয়া, জমিনের এরিয়া আছে, বাইরে হয়ে যাও। তোমার ক্ষমতা থাকলে বাইরে হয়ে যাও তো দেখি আমার আসমানের এরিয়া থেকে। যেখানে আর আসমান নেই, যেখানে আর জমিন নেই, ওই জমিন থেকে বাইরে হয়ে যাও। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, যাইতে পারবে না। যেখানে যাইবে সেখানে কি আছে? আল্লাহ। যেখানে যাইবে সেখানে কি আছে? তুমি আমার হাত থেকে বাইরে হয়ে যাইবা। তুমি জুলুম করবা, তুমি অন্যায় করবা, তুমি কতল করবা, মার্ডার করবা, ডাকাতি করবা, ছিনতাই করবা, চাঁদাবাজি করবা, অন্যায় করবা, প্রতিবেশীর উপরে জুলুম, ভাইয়ের উপরে জুলুম, এগুলো করবা। আর তুমি আমার হাত থেকে বাইরে হয়ে যাইবা। পারবা না, পারবা না, পারবা না। কেবল আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছে। তো তোমার বাহাদুরি কোথায়? তোমার ক্ষমতা কোথায়? নাই, কারোর ক্ষমতা নেই। ক্ষমতা একমাত্র আমি আল্লাহ। কে বলে? আল্লাহ তাআলা বলে। সুতরাং এই একটা সূরা আর রহমানের আয়াত আমি যদি আমার মায়ের সাথে বেয়াদবি করি, আমি আমার বাবার সাথে বেয়াদবি করি, আমি আমার দাদার সাথে বেয়াদবি করি, প্রতিবেশীর সাথে বেয়াদবি করি, সমাজের লোকদের সাথে বেয়াদবি করি, আমার তো পার পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তুমি আমাকে গাফিল মনে করো না, আমার কোনো খবর নাই, এই কথা তুমি মনে করো না। আমি সবগুলো তোমার জন্য আমি সব লিপিবদ্ধ করে রাখছি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যা করো সব তারা জানে, সব জানে, সব লিখে, সব কাতিবিন, তারা লিখতেছে। তো তুমি কোথায় যাবে? আজকে হয়তো আমি ইন্ডিয়া চলে গেলাম, এরপরে যাব কোথায়? আল্লাহ তো এমন কোন জিনিস বানায় নাই যার কোনো শেষ নাই। এমন কোন জিনিস বানায় নাই যার শেষ নাই। একমাত্র শেষ নাই কার? আল্লাহ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। ওনার শেষ নাই, ওনার শুরুও নেই, শেষও নাই। তিনি হলেন কে? আল্লাহ। আর বাকি যত জিনিস আছে তার শুরু আছে, তার শেষও আছে। আল্লাহ যা চায় তাই করতে পারে। একদিন সময় আসতেছে, রাত্র লম্বা হয়ে যাবে। সময় আসতেছে, রাত্র লম্বা হয়ে যাবে, রাত্র শেষ হবে না। আর আল্লাহ করতেও পারে। কি বলেন, ঠিক না বেটি? আল্লাহ রাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি। আল্লাহ বলেন, রাত্র যদি আমি লম্বা করে দেই, কে আছে এমন আমি আল্লাহ ছাড়া রাত্রটাকে ছোট করতে পারবে?
দিনকে যদি আমি লম্বা করে দেই, এমন কি আছে যে দিনটাকে ছোট করে রাত্রে তুমি ঘুমাইবার ব্যবস্থা করে দিবে? তাহলে তোমাদের বাহাদুরি কোথায়? সারা দুনিয়ার সমস্ত মানুষ, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে, জিন দানব যা কিছু আসবে, সবাই মিলে যদি একটা রাত্রকে আল্লাহ লম্বা করে দিলে ছোট করতে চায়, পারবে? পারবে। তো সেই আল্লাহর হাত থেকে বেঁচে যাবে? না না না, কোন জালেমকে আল্লাহ ছাড়ে নাই, হয়তো কিছুদিন সময় দিছে। আমি আর আপনি যত গুনাহই করি না কেন, আমাকে আল্লাহ ছেড়ে রাখছে, ছেড়ে দিছেন, কিন্তু ছাড়বেন না, আমাদেরকে ছাড়বেন না আল্লাহ তাআলা, ধরবেনই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। এই জন্য ভাইরা আমার, প্রত্যেকটা ছোটখাটো বিষয়ও যদি আল্লাহর হুকুমের খেলাফ হয়, সেটা আল্লাহর হুকুমের খেলাফ, সেটা কোনোদিন ছোট হলেও ছোট না, ছোট বড়, সেটাকে আমি আর আপনি ছাড়তে পারবো না। আর যদি ছাড়ি, তাহলে আমার আপনার কোনো উপায় থাকবে না, যদি আল্লাহ ধরে ফেলে। আজকে করতেছি সব, হয়তো কেউ জানে না, আজকে সব করি, কেউ জানে না, কিন্তু জানে কে? আল্লাহ। সময় কম, আল্লাহ কেমন জানে, মনের কল্পনাও জানে। এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু, ওনার বাপ বৃদ্ধ বাপ, সাহাবী আয়েশা রাসূলের কাছে কি দেয়? বিচার দিল বাপের নামে, যে আমার বাবা আমার সবকিছু খেয়ে ফেলে, সবকিছু নিয়ে ফেলে, আমরা সবাই কষ্ট পাই, আমার বাবা সব নিয়ে। লম্বা ঘটনা, শর্টকাটে বলতেছি, আল্লাহ কেমন বুঝে বিচার দিয়েছে। কথা শুনে আল্লাহ নবী খুব খারাপ লাগছে, যে ছেলে এত, তারপর ছেলে মেয়ে আছে, সবকিছু আছে, ছেলে কামাই করে, ঠিক আছে, তার সবকিছু বাবাই নিয়ে যায়, এই বাপের নামে বিচার দিছে। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাকে ডাকলেন, এক সাহাবীকে পাঠালেন, যাও তার বাবাকে ডেকে নিয়ে আসো। লম্বা ঘটনা, সংক্ষেপে বলতেছি, ডেকে নিয়ে আস। এখন বলছে আপনাকে আল্লাহ নবী ডাকছে। আল্লাহ নবীকে ডাকলে তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হাঁটতে না পারলেও শেষরাইতে গড়াইতে এলো নবীর সামনে চলে আসবে, কি বলেন, ঠিক না? এখন নবী ডাকছে, কেন, কি কারণে ডাকলো? যে আপনার ছেলে আপনার নামে, আপনার বিরুদ্ধে বিচার দিছে। তাই নাকি? বলে হ্যাঁ। এখন বাবা লাঠিটা নিয়েছে, উঠতে পারে না, অনেক বৃদ্ধ, চোখেও ভালো করে দেখে না, বহুত রওনা করছে, লাঠি দিয়ে উঠছে বহুত কষ্ট করে। ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু ধরে ধরে আস্তে আস্তে বাবার কাছে নিয়ে আসতেছে, দিলে বলতেছে, বাবা তুই আমার নামে বিচার দিলি, তুই তো যেদিন পেশাব করতি বিছনায়, কতবার বিছনায় পেশাব করলি, আর আমি এই ভিজা জায়গায় আমি শুয়ে তোকে শুকনা জায়গায় শুয়াইলাম, আমার গরম পুরা খেতাটা তোকে পেঁচাইয়া দিলাম, আমি কষ্ট পাইলাম। যেদিন তুই আমার কাছে কিছু চাইছিস, সেদিন আমি সবকিছু তোর দিয়ে দিলাম। তুই আব্বা বলে একবার ডাক দিলে, কল্পনা করতেছে, এরকম দুঃখগুলো একটার পর একটা বলতেছে, এমন ভাবে চোখের পানি পড়তেছে, আর বলতেছে, তুই আমার নামে বিচার দিলি আল্লাহ নবীর কাছে, তোর মা কত কষ্ট করলো, আমি কত কষ্ট করলাম, তোর জন্যই তো, আমার জীবনটার জন্য আমি দোয়া করছি, আল্লাহ আমি যদি বেঁচে থাকি আমার ছেলেটাকে খাওয়াইতে পারবো, আমি কষ্ট করছি তোর জন্যই, আমার বাঁচা, তোর মার জীবনটা বাঁচানো তোর জন্যই। এগুলো কল্পনা করতে করতে আসতেছে। আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ নবীকে বলতেছেন, তাকে প্রশ্ন করার আগে, যে তুমি কেন তার সমস্ত মাল নিয়ে যাও, প্রশ্ন করার আগে তার দিলের দুঃখগুলো একটু শুনে নিবে। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, জিবরাইল আলাইহিস সালাম এসে সব বলে দিয়েছে, যে আল্লাহ তাআলা সব শুনছেন, উনি যা বলছেন, এই জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই লোক কল্পনা করতেছে আর আসতেছে নবীর দরবারে, আর আল্লাহ তাআলা সবগুলো শুনছেন, শুনে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, এই ঘটনা তুমি তার প্রশ্ন করার আগে তাকে আগে জানতে চাইবা কেন সে তার ছেলের মালগুলো নিয়ে যায়। তাহলে বলেন তো, আমি কথাটা বুঝাইতে চাইলাম যে এই লোকটা তো, বৃদ্ধ লোকটা কল্পনা করতেছিল কথাগুলো,
আর সেই কথাগুলো শুনছেন কে? আমি আর আপনি যা করি, সবকিছু কল্পনা করি, প্ল্যান করি, প্রোগ্রাম করি, যা করি সবগুলো শুনে না না শুনে? জোরে বলেন না, শুনে না না শুনে? দেখে না না দেখে? আল্লাহ সবকিছু দেখে, আল্লাহ সবকিছু শুনে। তাহলে আমি আর আপনি প্রতিটা মিনিট চিন্তা করে দেখি যে আমার জীবনটাকে আমি কিভাবে চালাইতেছি। এগুলো আমার আল্লাহ যদি আমাকে ধরে ফেলে তাহলে আমার বাঁচার উপায় আছে কিনা? এই জন্য ভাই এই একটা বিষয় রাখলাম, সবাই দিল থেকে দোয়া করব। আমরা কার জন্য? হাদির জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দেয়। দিল থেকে দোয়া করব, দিল থেকে দোয়া করব। এমন ঘটনা যেন আর কোনোদিন আল্লাহ তাআলা না ঘটায়। আমাদেরকে আল্লাহ পাক ভাই ভাই হিসেবে দুনিয়াতে চলার তৌফিক দান করে। দ্বিতীয় আরেকটা বিষয়, সেটা হলো 31st নাইট আসতেছে, সময় তো কম, একটু সজাগ করে দিতে হবে। আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানের মতো দৌলত দিয়েছে। কেউ ঈমানের জন্য রাস্তায় শেষরায় নেই আমাকে ধরে, কেউ ঈমানের জন্য পাথরের চাপা খাইতে হয় নাই, কেউ ঈমানের জন্য না খেয়ে 1 মাস থাকতে হয় নাই। আল্লাহ পাক মায়া করে ঈমান আমাদেরকে দিয়ে দিয়েছে। কি বলেন, ঠিক না বেটে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে লোহা গরম করে লোহার শিকের ভিতরে ঢুকাই রাখছে, জ্বলন্ত কয়লার উপরে শেষরাইছে, পাথর চাপা দিছে। একটার পরে একটা ঘটনা আমরা শুনছি। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু 9 বছর বয়স, তাকে চাটার মধ্যে পেঁচাইয়া তাকে ধুমা দিছে নাকের মধ্যে, বলছে তুমি মুহাম্মাদের ধর্ম ছাড়ো আর না হয় তোমাকে কি করা হবে, এইভাবে মৃত্যুবরণ করতে হবে। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর বয়স মাত্র কয় বছর? 9 বছর। তিনি ওই সময় বলছেন আমি একমাত্র আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করি। তাইলে ধুমা যদি দেয়, আমরা গরু ধুমা দেই না, বা বিভিন্ন জায়গায় মশার কারণে কয়েল দেয় যে আদি, এই ধোঁয়াটা কি নাকে নিতে পারি? তাইলে একটা মানুষ সাধারণ ধোঁয়াটা দিলেও অক্সিজেন থাকে না, যার কারণে শ্বাস ফেলাইতে কষ্ট হয়ে যায়। এবং কষ্টের পরেও তারা বলছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এই ঈমানের চেতনা, ঈমান আল্লাহ পাক আমাদেরকে মায়া করে দিয়েছেন। বাপ মুসলমান, মা মুসলমান, নিজে ঈমানওয়ালা, ভাই ঈমানওয়ালা, পড়োশী ঈমানওয়ালা, সব ঈমানওয়ালা হওয়া সত্ত্বেও কেন 31st নাইট হবে? কেন ইহুদিদের কালচার আমাদের সমাজে আসবে? যারা করে, যে বাচ্চারা করে, এরা আমাদেরই ছেলে, আমাদের ভাই, আমাদের প্রতিবেশী। কি বলেন, ঠিক না বেটে? তাহলে এই যে আতশবাজি, এই যে জিনিসগুলো, ঢোল ঢাকার, এর মটকা ফুটানো, বাজি ফুটানো, এই যে কাজগুলো হইতে থাকে, সেটাকে আমরা বাধা দেওয়ার দরকার আছে না না? ইন্নাল্লাহ বাআসানি রাহমাত, আল্লাহ নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم إن الله بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بحق المعازف والمزامير والأوثان والصلب وأمر الجاهلية। আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা আমাকে হক নবী করে পাঠাইছেন, হুদাল লিল আলামিন, সমগ্র জাহানের হেদায়েত করে পাঠাইছেন, রাহমাতাল লিল আলামিন, সারা জগতের জন্য রহমত করে পাঠাইছেন। আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন ইন্নাল্লাহ বাআসানি, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন বিহাক্কিল মাআজিফি ওয়াল মাযামির, এই ঢাক ঢোল গান বাজনা এগুলোকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, বাঁশি বাজানো, বাঁশির মাধ্যমে যে গান বাজনা হয় এগুলোকে ধূলিসাৎ করার জন্য, আতশবাজির যত কিছু আছে সেগুলোকে শেষ করার জন্য, এই জাহিলিয়াতের যুগে যেগুলো হইতো সেগুলোকে বিস্তার করে দেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে পাঠাইছেন। এই রাত্রে 31st নাইট, এই রাত্রে 12টা বাজা 1 মিনিট হওয়ার সাথে সাথে কত লক্ষ লক্ষ টাকার বাজি ফুটাইতে থাকে। কি বলেন, ঠিক না বেটা? মুসলমানের ছেলে, ইহুদিদের কালচার, খ্রিস্টানদের কালচার, এগুলোকে 31st নাইট মুসলমানদের ইংরেজি তারিখ, মুসলমানদের জন্য তো আরবি মাসের তারিখগুলো জানা, এটা হলো ফরজে কিফায়া। আজকে ইংরেজি মাসের এই 30শে ডিসেম্বর রাত্রে 12টা 1 মিনিটেই তখন কি করে বাজিগুলো ফুটাইতে থাকে। এগুলো তো আজকে আমাদের ছেলেরা করতেছে। এগুলোর দুনিয়াবি কত ক্ষতি, কত ঘর বাড়ি পুরা যায়, কত কিছু হয়, কত নষ্ট হয়, কত আল্লাহ ওয়ালাদের ঘুম নষ্ট হয়, কত রোগীর অসুবিধা হয় সমাজে। সেগুলো কুসংস্কার গুলো, এগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধূলিসাৎ করার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন, আর এই কাজগুলো হইতেছে।
তাহলে এই 31st নাইট সম্পর্কে কিছু কথা আমার বলার ছিল, যেহেতু সময় নেই আর বলবো। এটা আপনাদেরকে একটু হাত জোর করে আপনাদের পায়ে ধরে আমি এই কথা বলে যাই, আল্লাহ যেন কিয়ামতের দিন আমাকে না ধরে, এই জন্য আপনাদের উপর জিম্মাদারি দিয়ে যাই। সমাজের নেতৃত্ব, স্থানীয় যারা নেতৃত্ব দিতেছেন, তারা একটু এই ব্যাপারটা সজাগ করে এই আওয়াজটা যেন না হয়, এই কাজটা যেন না হয়, মুসলমানের হক না হয়, ইমানদারের ইবাদতের ক্ষতি না হয়, কোন রোগীর কষ্ট না হয়। আল্লাহ নবী নিষেধ করছেন, আল্লাহ নবী সেগুলোকে লানত দিয়েছেন এই কাজগুলোর জন্য। সুতরাং এগুলোকে বর্জন করা আমাদের জন্য একান্ত জরুরি। আমরা নিজেরা নিজে ঘরে বসে থাকবো না, বরঞ্চ পরস্পরের মধ্যে আলোচনা করে যার বাড়ির ছাদের মধ্যে এই কাজগুলো হবে, প্রত্যেক বাড়িওয়ালা তার গেটটাকে বন্ধ করে এমন ভাবে একটা পরিস্থিতি করবেন যেন কেউ এই আতশবাজি করতে না পারে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। 2 নম্বর কথা গেল। 3 নম্বর কথা, আজকে 27শে জামাদিউল উখরা, আমাদের রজব মাস আসতেছে। 28, 29 হইতে পারে, 29 মাসও হইতে পারে, 30 মাসও হইতে পারে। তো সুতরাং যখন এই রজব মাস আসবে তখন একটা দোয়া করবো, আল্লাহুম্মা বারিক লানা, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবান মাসে আমার জন্য বরকত দান করেন, আমার হায়াতটাকে একটু বাড়াইয়া দেন, আর রমজান মাসে আমাকে পৌঁছাইয়া দেন। এই দোয়াটা প্রত্যেক মানুষে একবার কমপক্ষে পড়তেই হবে। এই জন্য চাঁদ যেহেতু উঠবে, দোয়াটা আগেই মুখস্থ করে নিব। চাঁদ ওঠার পরে চাঁদ ওঠার দোয়া আছে, তারপরে এই দোয়াটা পড়ে নিব। বুঝে আসছে ইনশাআল্লাহ? এই আমলটা আমরা করব। 3টা বিষয় আপনাদের সামনে রাখলাম। একটা হলো হাদিকে যারা খুন করছে, আল্লাহ পাক যেন তাদের বিচার দুনিয়ার জমিনে আল্লাহ পাক করে দেখান, এবং যারা এইভাবে জুলুম অত্যাচার করে, অন্যায় করে, কতল করে, মার্ডার করে দেশের মধ্যে পরিস্থিতি অন্যরকম করতে চায়, আল্লাহ পাক যেন হেদায়েত দিয়ে দেন। আর না হয় আল্লাহ পাকের কুদরতি হাতে তাদেরকে ধরে আমাদের দেশটাকে একটা শান্তির দেশ আল্লাহ তাআলা বানায়া দেন। দ্বিতীয় নম্বর হইল 31st নাইটের বিষয়টা, এটা আপনাদের মাথায় থাকলো। সবাই ইনশাআল্লাহ চেষ্টা করবো যে আমাদের প্রত্যেকের ছাদটা আমরা কন্ট্রোল করব, যেন ওই ছাদের উপর থেকে কেউ এরকম কাজগুলো করতে না পারে, রাস্তাঘাটে এগুলো করতে না পারে। 3 নম্বর হলো রজব মাস আসতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই রমজানের প্রস্তুতি নিতে শুরু করেছেন। আমাদের সামনে রমজানের হাওয়া চলে আসছে। এই জন্য আল্লাহ পাক যেন আমাদের সবাইকে রমজান মাস পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছায় দেন, এবং রজব, শাবান, রমজান এগুলোর যে মাসের হকগুলো আছে সেগুলোকে সুন্দরভাবে আদায় করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।